পৌষ মাসের শেষ সপ্তাহে এসে এবার হালকা বৃষ্টির দেখা মিলল দিল্লিতে। শনিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কয়েকটি শহরে বৃষ্টি হয়। রোববার সকালে কুয়াশার প্রভাব কিছুটা কম চোখে পড়েছে। বৃষ্টির কারণে নয়াদিল্লি সহ রাজ্যের বেশ কিছু শহরে বায়ুমানেও কিছুটা অগ্রগতি এসেছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। যদিও শনিবার ঘন কুয়াশার কারণে রাজ্যের বিভিন্ন জংশন থেকে ছেড়ে যাওয়া ৪৫টির বেশি ট্রেন যাত্রা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সড়কপথে ভোগান্তিতে পড়েছেন রিকশা, অটো ও ভ্যান চালকরা। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রির চেয়ে কিছুটা বেশি। চলতি সপ্তাহের তুলনায় তাপমাত্রা বাড়লেও কর্মব্যস্ত মানুষের ভোগান্তি কমেনি। তাজমহল দেখতে এসে হতাশ হয়ে ফিরেছেন এমন পর্যটকের পাশাপাশি গঙ্গার কনকনে ঠান্ডা পানিতে ডুব দিয়ে শীত নিবারণের বুদ্ধি বের করেছেন কেউ কেউ। कोहरा बहुत हो रहा, आगे का दिख नहीं रहा, सवारी नहीं मिल रही, कोहरे में सवारी भी नहीं दिखती। ठंड तो है लेकिन फिर भी माता जी का मंदिर है भाई, गंगा जी का है, तो ठंड नहीं महसूस हो रहा है। Can't see the Taj, just too much fog out here. It's tough way. Super bad. We'll come back later. হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ছাড়াও ভারতের উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় রোববার সকালেও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে। তাপমাত্রা পৌঁছেছে হিমাঙ্কের নিচে। শনিবার সন্ধ্যার মতো রোববার দিনেও নয়াদিল্লির পার্শ্ববর্তী গাজিয়াবাদ ও নইদায় মেঘলা আকাশের পাশাপাশি থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে নয়াদিল্লির দূষণ কিছুটা কমলেও উত্তর ভারতের হরিয়ানায় বায়ুমানের অবনতি হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQ এয়ারের তথ্য অনুযায়ী ৩৬৮ স্কোর নিয়ে মারাত্মক ক্ষতিকর ক্যাটাগরিতে পৌঁছেছে রাজ্যের বায়ুমান। জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের বাইরে না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে শনিবারের পর রোববারেও পাকিস্তানের পাঞ্জাব, মুরে, গালিয়াত সহ বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও হালকা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লেতে -13 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশটির উত্তর, উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস থাকায় করাচি সহ বেশ কিছু শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি পর্যন্ত বেশি অনুভূত হতে পারে। অন্যদিকে চীনের পর এবার ঘন তুষারের চাদরে ঢাকা পড়েছে জাপানের মধ্য ও উত্তরাঞ্চল। শনিবার ইউনুমা শহরে পরিচ্ছন্নতা কর্মীদের ডিগারের সাহায্যে রাস্তাও পরিষ্কার করতে দেখা গেছে। গেল ২৪ ঘণ্টায় নিগাতা প্রদেশে সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। তুষার ধস বাড়ির ছাদ থেকে বরফের চাঁই খসে পড়ার মতো দুর্ঘটনা ছাড়াও পিচ্ছিল সড়কপথে দুর্ঘটনার আশঙ্কা থাকায় দেশটির পশ্চিম ও পূর্বাঞ্চলীয় শহরের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া বিভাগ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।